This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নাকে ঢোকানো নল, শরীর ভেঙে গিয়েছে। সামনে এলো বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন প্রাক্তন বিচারপতি তথা বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ছবি। সোমবার সকালে তার সঙ্গে দেখা করতে হাসপাতালে যান বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সেই সূত্রেই অভিজিতের ছবি আসে সামনে। সুকান্ত মজুমদার বলেন, উনি পর্যবেক্ষণে রয়েছেন। আমরা আশা করছি খুব তাড়াতাড়ি হাসপাতাল থেকে ছাড়া পাবেন। যা মনে হলো কম করে হলেও এখনও 10 দিন থাকতে হবে। এই ধরনের রোগের লম্বা চিকিৎসার প্রয়োজন। এখনও আইসিইউতেই চিকিৎসাধীন অভিজিৎ। চিকিৎসকরা জানিয়েছেন তিনি এখনও বিপদমুক্ত নন। প্রাথমিকভাবে চিকিৎসকরা মনে করছেন প্যানক্রিয়াটাইটিসের সমস্যা রয়েছে তার। আপাতত পর্যবেক্ষণে রাখা হয়েছে অভিজিৎকে। তলপেটে ব্যথা নিয়ে গত শনিবার রাতে বেসরকারি হাসপাতালে ভর্তি হন অভিজিৎ। হাসপাতালে যখন ভর্তি হন তখন তার বমিও হচ্ছিল। সাংসদের প্যানক্রিয়াটাইটিস অর্থাৎ অগ্নাশয়ের প্রদাহ রয়েছে বলে মনে করছেন চিকিৎসকরা। ইঙ্গিত গ্যাস্ট্রোএন্টেরাইটিসেরও অর্থাৎ পরিপাকতন্ত্রের সংক্রমণের আশঙ্কা। সেই অনুযায়ী 7 সদস্যের মেডিকেল বোর্ডও গঠন করা হয়। সেই অনুযায়ী চলছিল চিকিৎসা। কিন্তু সোমবার সকালে অভিজিতের ইকোকার্ডিওগ্রাফির রিপোর্ট হাতে পান চিকিৎসকরা। সূত্রের খবর, সেই রিপোর্ট দেখেও উদ্বিগ্ন চিকিৎসকরা। তড়িঘড়ি মেডিকেল বোর্ডে যুক্ত করা হয় একজন কার্ডিওলজিস্টকে। অর্থাৎ বিজেপি সাংসদের চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্য সংখ্যা বেড়ে হয়েছে এখন 8। জানা গিয়েছে প্যানক্রিয়াটাইটিসের সমস্যার পাশাপাশি সাংসদের উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, থাইরয়েডের অসুস্থতা ঘিরে উদ্বেগে রয়েছেন চিকিৎসকরা। সোমবার সন্ধ্যায় আবারও অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মেডিকেল বুলেটিন প্রকাশ করবেন চিকিৎসকরা। আমার মনে হয় এই মুহূর্তে উনি স্থিতিশীল, এই কথাটা বলাই ভালো। আমরা আশা করছি খুব তাড়াতাড়ি উনি এখান থেকে ছাড়া পাবেন। কিন্তু যা মনে হলো তাও কমসে কম ওনাকে 10 দিন এখানে থাকতে হবে। আমার এটা মনে হয়েছে, কারণ প্যানক্রিয়াটাইটিস যে ধরনের রোগ আপনারা জানেন, তো স্বাভাবিক তার জন্য লম্বা ট্রিটমেন্ট। TV9 বাংলা ডিজিটাল।